guys, welcome to my YouTube channel. আপনারা দেখছেন সুমন ব্লগ। আজ আপনাদের দেখাবো কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়। চলো ভিডিওটা শুরু করা যাক। দাদা এখন আমাদের রস খাচ্ছেন। রসটা খুব ভালো খেতে। আমরা কারা কারা খেয়েছেন রস খেজুরের কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের দেখাবো কীভাবে খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করা হয়। চলো দেখাই। আমাদের বড়দা এখন গুড় তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড়দা আগে কত কিলো গুড় লাগানো হয়েছে? আজকে সবে কিলো 15 হয়েছে। সবে জাল দেওয়া শুরু হয়েছে, তাই তো? সবে জাল দেওয়া শুরু হয়েছে। আর বড়দা এই তোমাদের গুড় খেতে হলে কোথায় আসতে হবে একটু বলে দাও তো। মাধবপুর স্টেশন থেকে 5 মিনিট গোবিন্দপুর গেলাম। 5 মিনিট গোবিন্দপুর, তাই তো? আর গুড় কত করে কিলো রেখেছে এখন? গুড় আছে তোমার 40 আছে, 200 আছে, 300 আছে। ভালোটা 300, তাই তো? হ্যাঁ মোটামুটি যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন রস ঢালছে গুড় তৈরি করার তারে। পুরো 1 মাস রস চলে গেল, তাই তো? এটা হাই একবার ফোটানো হয়েছে। হ্যাঁ তা কি দেখছেন আপনারা? আওয়াজ ফোটা দেখা যাচ্ছে। এদিকে খুলে কাটা ভালো হয়। বড়দা তোমার ফোন নাম্বার একটু বলে দাও, যারা যারা গুড় মানে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে কিনবে তাদের জন্য একটু বলে দাও। 93 30 65 32 76। আর বলুন 93 30 65 32 76। ঠিক আছে, দাদাভাইয়ের এই নাম্বার দিয়ে দিল। এই নাম্বারে যারা যারা এই গুড় কিনতে ইচ্ছুক আপনারা দাদাভাইয়ের কাছে কন্ট্যাক্ট করে নেবেন গুড় কেনার জন্য। কতক্ষণ করে লাগে? কতক্ষণ করে লাগে দেবো? আধা ঘন্টার সময় লাগে। মানে একটা করে হাঁড়ি হতে আধা ঘন্টা করে সময় লাগে, তাই তো? চলো চলো গুড়টা চলো।
সবে হচ্ছে তাই তো? অনেক বাকি আছে। খাওয়া মোটামুটি সব হাঁড়িতে দিতে হবে তাই তো? টেস্ট আনার তার গ্যাসটা কাটানো। রসের যে গ্যাসটা আছে তাই তো? হ্যাঁ, রসের গ্যাসটা কাটানো। আর এখন তো সেন্ট বেরোচ্ছে ঘুরে হয়ে গেছে। গুড় তৈরি হয়ে এসছে রস থেকে। দশ পাত তো বাকি আছে। কটা গাছ বাকি আছে এখন? 30-35টা। এখনো 30-35টা গাছের রস কাটতে বাকি আছে। দাদা তাহলে আপনাদের মোট এখন কটা গাছ? 80টা। 80টা গাছ তাই তো? পালায় 80টা। মোট 200 গাছ। 200-250 গাছ। মোট 200-250 গাছ তাই তো? হ্যাঁ। ওই গাছের আবার জিরেন দেওয়ার ব্যাপার থাকে তাই তো? হ্যাঁ, কলা ভাজা। আর বাড়ি হচ্ছে দাদু। বাড়ি আপনার দাদুরে তাই তো? এই জায়গা দিয়েছে। 3 মাসের কন্ট্রাক্ট তাই তো? আমাদের তাহলে ডেলি মোটামুটি 80টা করে গাছ কাটতে হয়। কেটে গুড় রস নিয়ে এসে সেই রস জাল দিতে হবে। তাহলে তোমাদের ডেলি তাহলে কত গুড় হয়? ডেলি তোমার 2 কুইন্টাল 2 কুইন্টাল তাই তো? 3 কুইন্টাল হয়ে যাবে। তাহলে ডেলি 2 থেকে 3 কুইন্টাল গুড় জাল দেওয়া হয়। না এই গুড়টা হয়ে গেছে তাই তো? গুড় হয়ে এসছে দেখা যাচ্ছে আপনারা। দাদা গুড় টিনের মধ্যে রাখছে। গাঁজাগুলো সব কেটে যাবে। হ্যাঁ, সব থাকবে গাঁজা থাকলে তার গুড়ের জাত থাকবে। পরিষ্কার সব জাত। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এটা হয়ে এসছে তাই তো? খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তাই না দাদা? এই ভালো গুড় খাওয়ার তার কোথায় আসতে হবে আর বলে দিন।
মাধবপুর রোড। শিয়ালদা থেকে আসতে হলে কীভাবে আসবে? শিয়ালদা তোমার ট্রেন ধরে তো মাধবপুরে লক্ষ্মীপুর পরে আগের স্টেশনে মাধবপুর, তাই তো? মাধবপুর। মাধবপুর লাভতে হবে। হ্যাঁ, মাধবপুর স্টেশনে নামতে হবে। মাধবপুর তোমার 5 মিনিট। গোবিন্দপুর গ্রাম 5 মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। হেঁটে এলে 5 মিনিট, তাই তো? হেঁটে তো 5 মিনিট। এটা মোটামুটি আপনাদের কাছে গুড় পেয়ে যাবে। হ্যাঁ, গুড় রস যা খেতে ইচ্ছা গুড়, রস। চলে আসবেন দাদা ভাইয়ের কাছে, পেয়ে যাবেন। দাদা ভাইয়ের রস নিয়ে নিচ্ছি। উনি কি বলতে চায়? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ভাবি আমাদের গুড় রেডি করে দিয়ে দিয়েছে। ভাই আপনার নামটা একটু বলুন। নামটা বলো। নুননেসা হালদার। আমরা এখন দাদা ভাইয়ের কাছে গুড় নিয়ে নিয়েছি। দাদা ভাই আমাদের গুড় রেডি করে দিয়ে দিয়েছে। দাদা ভাই বলে দিন আরেকবার, এরকম গুড় নিতে হলে কোথায় আসতে হবে? হ্যাঁ, গুড় নিতে গেলে তোমার মাধবপুর রোড, মাধবপুর স্টেশন, গোবিন্দপুর গ্রাম। মাধবপুর স্টেশন এলে 5 মিনিট তোমার হেঁটে আসতে হবে। এখানে এলে গুড় পেয়ে যাবেন গুড় পেয়ে যাবে, আপনারা। ভালো গুড়, স্পেশাল গুড় পেয়ে যাবে। কত কিলো আছে বলে দিন, দামটা কত আছে? 150 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা কিলো আছে। ঠিক আছে, দাদা ভাইয়ের কাছে এলে আপনারা সব গুড় পেয়ে যাবেন এবং আপনারা ফোনের মাধ্যমে দাদা ভাইয়ের কাছে যোগাযোগ কন্ট্যাক্ট করে করলে নেবেন। পেয়ে যাবে। ফোন না, মোবাইল নাম্বারটা বলে দিন। 93 30 65 32 76। 93 30 65 32 76। ঠিক আছে, দাদা ভাইয়ের নাম্বার দিয়ে দিল। আপনারা সবাই কন্ট্যাক্ট করে নেবেন এবং দাদা ভাইয়েরকে সাপোর্ট করবেন। উনি অনেক কষ্ট করে এই রস জাল দিয়ে গুড় তৈরি করে। আপনারা এলেন, খাঁটি গুড় পেয়ে যাবেন। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি। ভিডিওর মাধ্যমে আপনারা সবাই চলে আসবেন দাদা ভাইয়ের কাছে ভালো গুড় পাওয়ার জন্য। এবং দাদা ভাইয়ের কাছে কোনো ভেজাল গুড় পাওয়া যায় না। আপনাদের সামনে ভিডিও করেছি, আপনারা দেখেছেন। আপনারা চলে আসবেন।